ধারাবাহিক ইসলামিক গল্প শেষ সিজদার আগে পার্ট 3 পুরনো টান নতুন লড়াই। রায়হান এখন নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে কি সব সহজ হয়ে যায় না? পরিবর্তনের পর সবচেয়ে কঠিন জিনিস হলো পুরনো টান। সেদিন স্কুলে টিফিনের সময় বন্ধুরা তাকে ঘিরে ধরল, এই তুই নাকি এখন 5 ওয়াক্ত নামাজ পড়িস, হুজুর হয়ে যাচ্ছিস নাকি? দেখিস দুদিন পর আবার আগের মতো হয়ে যাবি। সবাই হেসে উঠল, রায়ান হাসলো না, সে চুপ করে রইল। ভেতরে ভেতরে কেমন যেন লাগছিল। আগে সে এই সব নিয়ে মজা করত, আজ সে নিজেই মজার বিষয় হয়ে গেছে। দুপুরে আসরের সময় হলো, সে মসজিদের দিকে যাচ্ছিল। ঠিক তখনই এক বন্ধু বলল, হাই, আজকে নতুন একটা ভিডিও দেখব। আরে নামাজ তো প্রতিদিনই আছে। এই কথাটা তার বুকের ভেতর ধাক্কা দিল। নামাজ তো প্রতিদিনই আছে, কিন্তু জীবন কি প্রতিদিন আছে? সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। মনে হয়েছিল দুইটা রাস্তা সামনে খোলা, একটা সহজ হাসি খুশি বন্ধুদের সাথে, আরেকটা শান্ত কিন্তু একা। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। তারপর ধীরে বলল, তোরা যা, আমি নামাজ পড়ে আসতেছি। বন্ধুরা আবার হাসতে লাগলো। বন্ধুরা মজা করে বলল, বাহ, খুব ধার্মিক। সে আর পেছনে তাকালো না। মসজিদে ঢুকে সে দাঁড়ালো। ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করতেছিল। শব্দগুলা তার মনে গভীরভাবে ঢুকে যাচ্ছিল। মনে হচ্ছিল আল্লাহ যেন বলছেন, ধৈর্য ধরো। নামাজ শেষে সে মসজিদের এক কোনায় বসে রইল। তার চোখ দিয়ে পানি পড়তেছে। সে বুঝতে পারল, পরিবর্তন মানে শুধু নামাজ পড়া না, পরিবর্তন মানে সাহসী হওয়া। কিন্তু সে জানতো না সামনে আরো বড় পরীক্ষা আছে। বন্ধুত্ব, সম্মান আর নিজের নফস, সবকিছু নিয়ে তাকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। আয়ান কি সত্যি বদলে যাবে, নাকি আবারও বলবে পরে করব? জানতে হলে অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। পার্ট 4 খুব শীঘ্রই আসছে, সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকেন। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।